আসসালামু আলাইকুম। আজকে একটা বই নিয়ে আলোচনা করব। বইটা হচ্ছে মাইন্ড পাওয়ার, দ্য সিক্রেট অফ মেন্টাল ম্যাজিক। লিখেছেন উইলিয়াম ওয়াকার অ্যাটকিনসন। বাংলা অনুবাদ করেছেন মোস্তফা রাফি। বইটা মোট 400 পৃষ্ঠার। এই বইটা তাদের জন্য যাদের মন অস্থির, নির্দিষ্ট কোনো লক্ষ্য নাই। এই বইটাতে মোট 29টা অধ্যায়, এবং প্রত্যেকটা অধ্যায় লেখক এত সুন্দর করে একটা মানুষের মন কিভাবে তার দেহকে নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, একটা ধাপে ধাপে এই 29টা অধ্যায়ের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। লেখক 1800 শতকে জন্মগ্রহণ করেছেন এবং 1932 সালে মৃত্যুবরণ করেছেন। উনি মূলত একজন লয়ার ছিলেন। পরবর্তীতে উনি লয়ার থেকে এই মাইন্ড, এই বিষয়টা যে মানুষের মন মানসিকতা, এটার উপর উনি বিস্তর লেখাপড়া করেছেন। যদিও এটা এই বিষয়বস্তুর সাথে ওনার প্রাতিষ্ঠানিক লেখাপড়ার কোনো আপনার মিল নাই। তো আজকে এই বইটা দেখেন, এই বইটা উইলিয়াম ওয়াকার অ্যাটকিনসের বই। এই হচ্ছে ভদ্রলোক। এই বইটার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সময়, যদিও আমি যেহেতু একজন চাকরিজীবী, অত সময় আমার নাই, যেহেতু পারিবারিক সাংসারিক বিভিন্ন কাজে, অফিসিয়াল বিভিন্ন কাজে থাকতে হয়। তারপরে আমি এই বইটা পড়তে আমার অনেক সময় ব্যয় হয়েছে। কিন্তু এই বইটা শিখে একটা জিনিস বুঝলাম, যে আমার এই দেহকোষ তারও একটা নিজস্ব একটা প্রাণ আছে। যেহেতু আমার মস্তিষ্কে প্রায় 50 কোটি থেকে 200 কোটি কোষ থাকে, প্রত্যেকটা কোষ জীবিত, কিন্তু আমাদের এই মস্তিষ্কের প্রত্যেকটা কোষ কিন্তু আমরা কাজে লাগাই না। তেমনি আমাদের মস্তিষ্ক থেকে প্রত্যেকটা শরীরের কোষগুলো নিয়ন্ত্রিত হয়। তো লেখকের এই বইটা পড়ে আমি এতই বিমোহিত হয়েছি যে আপনাদের সাথে আমি এটা শেয়ার না করে পারলাম না। দেখেন, প্রত্যেকটা পেজ পড়তে অনেক সময়ের ব্যাপার, সব ব্যাখ্যামূলক। তো যাক, তো আশা রাখি পরবর্তীতে আরেকটা বই যখন আমার পড়া শেষ হবে, ওই বিষয়ে আমি কথা বলবো। আর এই বইটা লেখকের আরও বই আছে, সেটা হচ্ছে যেমন মুক্তদেশ প্রকাশন থেকে প্রকাশিত আত্মোন্মূলক বইমেলা। যদিও এর আগে আমি ডেল কার্নেগির বই পড়েছি, এটা কলেজ লাইফে 2000 সালে। তো এখানে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড, দ্য পজিটিভ ওয়ে টু চেঞ্জ ইউর লাইফ, ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, মাইন্ড রিভার, থিঙ্ক অ্যান্ড এগ্রো রিচ। বইগুলো পেতে যোগাযোগ করার জন্য মুক্তদেশ প্রকাশনা বলে দিয়েছে। তো দেখো, এই বইটার বিষয়বস্তুটাই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। তো পরবর্তীতে আবার নতুন কোনো বই নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে।